লা ইলাহা ইল্লাল্লাহ। তো শবে বরাতে এই একটু তেলাওয়াত করবেন। তেলাওয়াতের স্বাদ সবচেয়ে বেশি স্বাদ, তেলাওয়াতের মজা সবচেয়ে বেশি মজা। তেলাওয়াত শিখে ফেলবেন। অনেক মহিলা আছে যারা বাসায় গিয়েও শিখায়, অনেক ছাত্রী আছে মহিলা মাদ্রাসাগুলার, এরাও এখন মহিলাদেরকে কোরআন শিখায়। শিখে নিবেন, বা আপনার স্বামীকে চাপ দিবেন যে তুমি আগে শিখো পরে আমাকে শিখাও। এটা হচ্ছে উত্তম রাস্তা। তুমি আগে শিখো পরে আমাকে শিখাও। অথবা ছেলেকে শিখাবেন কোরআন, ছেলেকে বলবেন যে তুমি আগে শিখো, ছেলে শিখবে পরে ছেলের থেকে আপনি শিখবেন। এটা সবচেয়ে উত্তম। মেয়েদেরকে পিতা শিখাবে, মেয়েদেরকে কোরআন পিতা শিখাবে। স্বামী স্ত্রী স্বামীর থেকে শিখে নিবে। তো যাই হোক, একটু সময় তেলাওয়াত করবেন। আর যদি তেলাওয়াত না পারেন তাহলে অন্তত কোরআন শরীফ নিয়ে এই বসে যেই সূরাগুলো আপনি পারেন এগুলো মুখস্থ করবেন ও এই সূরাগুলো খুলবেন কোরআনে কারিমে। যেমন আলাম তারা পারেন, পরে আলাম তারা খুলবেন, খুলে এই হাত দিয়া এই আলাম তারা পড়বেন। এতে কোরআন খোলা, কোরআন দেখা, কোরআনের সংস্পর্শে আসার বরকত পাবেন। কোরআন আজিমুশ শান কিতাব। এখন তো কোরআন মুক্ত আমাদের ঘরগুলো, ঘরে ঘরে কোরআন নাই। মুসলমানদের ঘরে যদি কোরআন না থাকে তো কোরআন কার ঘরে থাকবে? মুসলমানের ঘরে যদি হাদিসের কিতাব না থাকে, ধর্মীয় কিতাবপত্র না থাকে, তো এগুলো থাকবে কার ঘরে? আল্লাহ সহি বুঝ দান করেন। বাজার থেকে ভালো কোরআন নিবেন এবং গিলাপ নিবেন, গিলাপ বা এখন কভার বাইর হয়েছে, ভালো র্যাক্সিনের কভার বাইর হয়েছে, কভার পরিধান করায় রাখবেন। এবং আপনারা দেখা যায় কয় টাকা দাম একটা গ্লাসের, একটা কাপ, একটা ফ্রিজের, এগুলা রাখার জন্য দামি সুকেস বানাইয়া সুকেসের মধ্যে রাখে, আর কোরআনকে যেখানে সেখানে ফালাইয়া দেয়। এটার মধ্যে ধুলাবালি পড়ে, মাকড়সা পড়ে, এতে রহমত আসবে না এগুলা করলে। আল্লাহ হেফাজত করেন। তো এই একটু সময় কোরআন পড়বেন, এরপরে কিছু জিকির আজগার করবেন। যেমন আপনি নিয়ত করে নিবেন, সিদ্ধান্ত নিয়ে নিবেন আজকে শবে বরাতের রাত্রে কমপক্ষে 500 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। কমপক্ষে 500 বার আগে নিয়ত করে নিবেন, এবং কমপক্ষে 500 বার আল্লাহ আল্লাহ জিকির করব। এরপরে কমপক্ষে 500 বার দুরূদ শরীফ পড়ব। 500 বার হোক, 1000 বার হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, যেটা আপনি পারেন, বা দুরুদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পড়া হয় সেটা। 500 বার 1000 বার দুরুদ শরীফ পড়বেন। দুরুদ শরীফ পড়ার সময় খেয়াল করবেন আমাকে দুরুদ পড়তে দেখে আল্লাহ পাক আমার উপর খুশি হচ্ছেন, আর আমার দুরুদের খবর নবীজি পেয়ে নবীজিও আমার উপর খুশি হচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে এই ইস্তেগফার অন্তত 500-1000 বার যেন ইস্তেগফার হয়। ইস্তেগফার এতটুকু পড়লে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা ওই রাত্রে অন্তত 1000 বার এটা পড়বেন। ওই রাত্র ছাড়া প্রতিদিন যেন 100 বার, 200 বার, 300 বার, আনলিমিটেড ইস্তেগফারটা, আনলিমিটেড, হিসাব ছাড়া যেন হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। নবীজি কসম খেয়ে বলতেছেন, নবীজি বললে তো হতো, কসমের তো প্রয়োজন নাই। তো আল্লাহ রাসূল কখনো অসত্য বলেন না। গুরুত্ব বোঝানোর জন্য নবীজি কসম খেয়ে বলতেছেন যে আল্লাহর কসম, আমি প্রতিদিন অসংখ্য অগণিত বার তওবা ইস্তেগফার করি, অসংখ্য অগণিত বার। আকসারা মিন 70 মাররা মানে 70 বারের অধিক। 70 বলতে কাসরাত মুরাদ, মানে অনেক অনেক বার আমি তওবা করি, ইস্তেগফার করি। এজন্য সারাদিন মুখের মধ্যে লেগে থাকবে আস্তাগফিরুল্লাহ 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 সারাদিনই। বিশেষ করে যে ইস্তেগফারটা নবীজি শেষ সময় পড়েছেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যেটা পড়েছিলেন, সেটা বেশি পারলে পড়বেন। সেটা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এটা পড়লে আপনার তওবা হবে,
ইস্তেগফার হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। পুরা দোয়া নবীজি এভাবে পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এটা নবীজি শেষ সময়ে নবীজির ঠোঁটে একদম লেগে থাকতো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো শবে বরাতে এই জিকিরগুলো করবেন। এরপরে পারলে 100 বার 200 বার সুবহানাল্লাহ, 100 বার 200 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো পড়বেন। কথাবার্তা আলাপচারিতা, ওই রাত্রে ঘুম না যাওয়ার নিয়ত করবেন, যে এই রাত্রে ঘুম নাই। একটু পরে পরে চা খাবেন, কফি খাবেন। চা খেলে এমনি ঘুম চলে যায়। চা খাবেন, কফি খাবেন, দিনই ঘুমায় নিবেন। হালুয়া রুটি না বানাইলে শরীর ভালো থাকবে। হালুয়া রুটি এগুলো বানাইলে শরীর ক্লান্ত হয়। এই ক্লান্ত অবস্থায় শবে বরাত বাদ দিলাম, হাসিল কিছু হইল না। কোনো এই রুটি টুটি এগুলোর ধান্দা করবেন না। এই রাত ইবাদতের রাত, সারা রাত শুধু ইবাদত, সারা রাত ইবাদত। পুরুষরা মসজিদে বা এক রুমে, স্ত্রীরা আরেক রুমে, বাচ্চারা আরেক রুমে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আল্লাহকে বেশি বেশি ডাকার তৌফিক দান করেন। আর এই মুনাজাত, লম্বা সময় লম্বা লম্বা মুনাজাত, এবং কিছু দান সৎকা, এই রাত্রে কিছু দান সৎকাও করা যায়। কত ফকির টকির আছে, কিছু দান করে দিলেন। যদি ফকির না পান, দান